ইউক্রেনে সামরিক হামলার তীব্রতা বাড়াল রাশিয়া। রাজধানী কিভ সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী। রুশ হামলায় বিভিন্ন আবাসিক অঞ্চল, মেট্রো রেল স্টেশন, হাসপাতাল, ক্রীড়াঙ্গনের মতো অসামরিক পরিকাঠামো ধ্বংস হয়েছে। যুদ্ধের ১২১তম দিনে পূর্ব ইউক্রেনের ডনবাসের আরও একটি শহর দখলের দাবি করল রাশিয়া। সেই সঙ্গে মস্কোর দাবি, গত ২৪ ঘণ্টার সামরিক অভিযানে অন্তত ১১২৫ জন ইউক্রেন সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ধারাবাহিক আক্রমণে শুধু কিভেই অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে, জখম হয়েছে আরও অনেকে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, গত ১ মাস ধরে পরিকল্পিতভাবে বিভিন্ন অসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে রাশিয়া, যার জেরে শতাধিক সাধারণ নাগরিক নিহত হয়েছেন। গত ৩ দিন ধরেই ডনবাস অঞ্চলে সক্রিয় মস্কোপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলির সহায়তায় ইউক্রেন বাহিনীর অবস্থানের উপর স্থলপথে ধারাবাহিক হামলা চালাচ্ছে রুশ প্রেসিডেন্ট পুতিনের সেনা। পাশাপাশি ধারাবাহিকভাবে চলছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলাও। সামরিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এর ফলে সামরিক অবস্থানগতভাবে উত্তর পূর্ব ইউক্রেনের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল মস্কোর নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা। গত সপ্তাহে পুতিন জানিয়েছিলেন, ২২ জুনের পর রাশিয়া এবং ইউক্রেনের সরাসরি প্রতিনিধিত্বের আলোচনা হতে পারে, কিন্তু এরপর যুদ্ধবিরতির বৈঠক নিয়ে আর কোনো বার্তা দেয়নি মস্কো।